এই যে নাজারাটা, ওয়াও, এই যে নদী। আমাদের পুরো গ্রুপটা এখানে। ও জাস্ট গাড়িগুলো লাইন আপটা কোথায় করেছে একবার খালি এটা দেখো। এরকম জায়গায় ভিউ আর এরকম গাড়িগুলো, ও সব ভিতরি। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম ভাই। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সব ভালো আছো। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ অনেক দিন পর সানডেতে সবাই মিলে গ্রুপ আমরা ফলতাতে ঘুরতে যাচ্ছি এখন, ঠিক আছে। আজকে একটা টোটালি গ্রুপ রাইড হচ্ছে ফলতার দিকে। তো চলো, ভিডিওটা অনেক দিন পরে আসছে। হ্যাঁ, এবার থেকে কন্টিনিউ ওই চ্যানেলে ভিডিও আসবে। তো চ্যানেলে যারা প্রথম এসে আছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো অনেক দিন পরে রাইডে বেরোলাম। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে গেলাম ফলতা যাওয়ার উদ্দেশ্যে। প্রায় আমাদের এখান থেকে প্রায় 50 কিলোমিটার মতো রাস্তা। আর টোটালি আজকে আমাদের V3-র গ্রুপ, আদার্স কোনো বাইক যাচ্ছে না, যে কটা যাচ্ছে সব কটা V3 যাচ্ছে। তো টোটালি হেভি মজা হতে চলেছে ভিডিওটার মধ্যে। হ্যাঁ, ফাঁকা রাস্তা আছে, অনেক টানাটানি হবে, তারপর নদীর পাড়ে গিয়ে আবার ছ্যাবলামো হবে। টোটালি আবার সেই আগের ফর্মে সবাই ফিরে এসেছে, যেরকম বলেছিলাম সব V3। ওই সামনে দুটো যাচ্ছে, এই আমার সামনে একটা, আমার একটা V3 আর পেছনে আর একটা আছে। তো সব মিলিয়ে মোটামুটি 4টে V3 যাচ্ছে অল গাড়িতে, সব কটা গাড়িতে টোটালি পিলিয়ান। তো হেভি মজা আসতে চলেছে একদম, সবাই রাইড হবে। অনেক দিন পরে প্রায় বেরোচ্ছি। ও প্রায় কতদিন ধরে এরকমভাবে গাড়িটা চালাইনি, আর আজকে যখন গাড়িটা এরকম হাতে পেয়েছি না, একটা অন্যরকম ফিল আসছে। আর সেই বন্ধুদের সাথে আবার সেই লং রাইডে। ও লাইফে কিছু না হোক বা কিছু করতে পারি আর না পারি, পরে গিয়ে বয়স যখন হয়ে যাবে, একটা বয়সে পৌঁছে যাব, তখন এই সব দিনগুলোর কথা মনে আসবে যে না, এরকম বন্ধুদের সাথে ঘুরতে যেতাম, এরকম রবিবার করে কাজের ফাঁকে একটা করে ট্রিপ হতো, সবাই মিলে একসাথে সেখানে ঘুরতে যাওয়া হতো। তো এগুলো একটা অন্যরকম মজা আছে। সব কিছুই মনের মধ্যে স্মৃতি করে রাখা ভালো। হ্যাঁ, স্মৃতিটা সব কিছু সব সময় থেকে যায় সাথে। তো আমরা এখন কি করব, এখান থেকে বারাইপুর থেকে ডান দিকে চলে গেলাম। এবার ডান দিকে যাওয়ার পরে আমরা এখান থেকে এবার সোজা হ্যাপি ভ্যালি সামনে থেকে যাব, এটা আমতলা থেকে ওইদিকে জুলফিয়া রোড ধরবো, বাঁ দিক থেকে ধরে একদম সোজা ফলতার দিকে টান চলে যাব। ধরতেই মানে আমরা বেরোতেই হচ্ছে কি, প্রথমে তো বৃষ্টি এসে গেল, ফার্স্ট একটা বাধা পড়লো। আর সেকেন্ড হচ্ছে কি, বারুইপুরের মোড়ে হ্যাঁ আমাদের দুজনকে মানে পুলিশে ধরেছে। আমাদের যে দুজন মানে আছে রাইডার, তো ওদের দুজনকে পুলিশে ধরেছে। হ্যাঁ, মানে বাধার ওপরে বাধা পড়ছে এই যে। আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না, মানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। একটু তাড়াতাড়ি কভার করতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে ওইখানের যে ভিউটা ওটা একটা অন্যরকম লাগে। সন্ধ্যার আগে আমাদের ওই জায়গাটাতে পৌঁছাতে হবে, কারণ বিকাল থেকে যে সন্ধ্যা হওয়ার যে ভিউটা ওইটাই খুব মানে ফুটেজটা নেওয়ার ইচ্ছা আছে। এর আগের বারে যখন গিয়েছিলাম তখন তো প্রশান্তদার সাথে গিয়েছিলাম, মানে আমি তো বাইক নিয়ে যাইনি, আর তখন এমনিতেও ফোনে ভিডিও করতাম, অত ভালো আসেনি। কিন্তু এখন তো গোপ্রো নিয়ে যাচ্ছি, এখন তো ভালো ভালো ফুটেজ তুলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো। হ্যাঁ, অনেক দিন পরে যেহেতু ভিডিও ছাড়ছি, আমি জানি চ্যানেলের রিচ অনেকটা ডাউন হয়ে গেছে, কিন্তু কি করবো ভাই, কাজে থাকতে হয়, কাজ বাজ করে সব কিছু সামলে হ্যাঁ চলতে হয়। শুধু তো আমার যে ভিডিও করলে হবে না, যে আমার তো চ্যানেল যে মনিটাইজ নেই যে ভিডিও করলেই আমার চলে যাবে সব কিছু। তো আমাকে কাজ বাজ করে সব কিছু নিয়েই সপ্তাহে একদিন করে বেরোতে হয়। এবার কন্টিনিউ সপ্তাহে একদিন করে একটা করে লং রাইডের প্ল্যানে আসি। আর একটা মৌসুমি আইল্যান্ডের প্ল্যানিং হচ্ছে, দেখা যাক কি হয়। খুব তাড়াতাড়ি ওইখানে যাওয়ার প্ল্যানিংটা হবে, পরের মাসের দিকে হয়তো যেতে পারি। মোটামুটি 10 কিলোমিটার মতো একদম সোজা যেতে হবে। সোজা যাওয়ার পরে তারপরে রাইট হ্যান্ড, তারপর ওখান থেকে 12 কিলোমিটার। তো টোটাল এখন আমাদের রাস্তা 22 কিলোমিটার কভার করতে হবে। আর রাস্তায় যা জ্যাম বাবা, ওই দেখো ব্লক করছে না, মিটারের ছবি তুলছে ফোন নিয়ে।
ওর পেছনটা দেখো কি অবস্থা হয়েছে, সাদা জামা। এ বাবা ভাই সব ক্যাচরামু শুরু করে দিয়েছে। কাকা আস্তে আস্তে আস্তে, কাকা এক্ষুনি উড়ে যেত। তো আমরা এখন যে রাস্তাটায় আছি এটার নাম হচ্ছে গঙ্গারামপুর, আর সোজা আমাদের এখন যেতে হবে, আমাদের এরপরে পড়বে জাফরপুর, তারপর ডেরিপুর থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব। এখন এইসব রাস্তাগুলো পুরো ক্লিয়ার রাস্তা একদম। ও এই দেখো ক্যাচরামু করছে, দেখো কেমন। ও আমার ফ্লাই বাই সাইড থেকে। ও এবার মনে হচ্ছে যে না গ্রুপ রাইড হচ্ছে, এতক্ষণ তো একা একা গাড়ি চালাচ্ছিলাম, এবার মনে হচ্ছে না এটা গ্রুপ রাইড হচ্ছে। ও অনেকক্ষণ পরে একটা ফাঁকা রাস্তা পেয়েছি, সবাই যে যার মতো টানছে। ও ভাই সব যাচ্ছে দেখো বোমের মতো একদম। প্রায় অনেকক্ষণ ভিড়ভাড়টা রাস্তা কাটানোর পরে এতক্ষণ পরে একটা ভালো রাস্তা পেয়েছি। সো আমরা এখানে ফলতা রোডে ঢুকে গেছি, মানে সোজা গেলে বকখালি চলে যেত আর ডান দিকে গেলে ফলতা। তো ফলতা রোডে ঢুকে গেছি, এখান থেকে মোটামুটি আর ওই 11 কিলোমিটার 10-11 কিলোমিটার মতো কভার করতে হবে, তারপরে আমরা ওই রিভার সাইডে চলে যাব। ও যত কাছাকাছি মানে যাচ্ছি নদীর কাছাকাছি, আর ওয়েদারও তত খারাপ হয়ে যাচ্ছে। এই সৌভাগ্য বৃষ্টি না এসে যায়, পুরো প্ল্যান একদম চপাট হয়ে যাবে বৃষ্টি এসে গেলে। মানে যেহেতু নদীবর্তী এলাকা তো সেহেতু একটু ওয়েদার তো খারাপ হবেই। আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি হচ্ছিল, আমি তো জানতাম যে এদিকে ঢোকার পরে এরকম একটু ওয়েদার খারাপ থাকবে। A few moments later. ও গাইস অলমোস্ট ফলতার রাস্তায় চলে এসেছি, আমাদের ডান দিকে হচ্ছে নদী। আমরা এখন এবার ফেরিঘাটের দিকে যাব। ও এই যে নাজারাটা, ওয়াও এই যে নদী, এইটা দেখার জন্যই এত দূর থেকে এখানে আসা। এই যে আমাদের সেই ফেরিঘাট ফলতার। এখান থেকে এখন আমাদের অফরোডিং চলছে, হ্যাঁ ওখান থেকে নামিয়ে গাড়িগুলো। ও জাস্ট নাজারাটা দেখো। ও আমাদের পুরো গ্রুপটা এখানে। ও জাস্ট গাড়িগুলো লাইন আপটা কোথায় করেছে একবার খালি এটা দেখো। ও এইরকম জায়গায় ভিউ আর এরকম গাড়িগুলো, ও সব ভিতরি একদম। এটাও আমার রক্সি। এটা হচ্ছে আমাদের পুরো গাড়ি লাইন আপ, দেখে নাও একদম। আর এরকম প্লেসে ফলতা, তো আমরা ফলতা চলে এসছি। ইয়েস আমরা ফাইনালি চলে এসছি আমরা ফাইনালি। এই গাড়ির টায়ার গুলোর অবস্থা দেখো, জাস্ট নদীতে চলে যাবে।
সো এখানে ফলতা থেকে এখন এবারে বেরিয়ে যাচ্ছি, একটু হালকা অফরোডিং আছে এই জায়গাটাতে। ওখানটা তো গাড়িটা তুলতে গিয়ে আমার গাড়িটা একদম মানে ঢুকে গেছিলো। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম ভাই। ও কাদার মধ্যে দিয়ে অফরোডিং হচ্ছে এখন। বাবা নদীর পাড়ে পুরো কাদা। সো ফলতাকে বাই বাই বলে এবার এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। তো আমাদের যেটা একটা ট্রিপ ছিল একদিনের, হ্যাঁ বিকালের ট্রিপ ছিল ফলতা, তো আমরা সেটা কমপ্লিট করলাম। অনেক অ্যাডভেঞ্চার হলো, অনেক কাদার মধ্যে গাড়ি টাড়ি নামিয়ে, মানে সত্যি কথা বলতে একটা অ্যাডভেঞ্চারাস রাইড হলো হালকার ওপর থেকে। মানে পুরোপুরি অ্যাডভেঞ্চারাস না, বাট হালকার ওপর থেকে একটা রাইড হলো। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সেফ ড্রাইভ, সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।